নামিয়ে নিলাম একটি পাত্রে। ব্যাস রেডি চুষি পিঠের পায়েস। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শীতের একটা সুন্দর রেসিপি, সেটা হচ্ছে চুষি পিঠের পায়েস। ভীষণই ভালো লাগবে যদি এটা এভাবে বানান, তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে চুষি পিঠের পায়েসের। চলুন এই সিম্পল সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, প্রথমে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। বাজার থেকে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায়, সেই চালের গুঁড়োই কিন্তু আমি কিনে এনেছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও চালের গুঁড়ো বানিয়ে নিতে পারেন। আচ্ছা, মোটামুটি হাফ কাপ আমি নিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প গরম জল দিয়ে এটাকে চালের গুঁড়োটাকে মেখে নেব। যেমন আটা মাখে তেমনভাবেই কিন্তু মাখতে হবে। এভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবেন। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে প্রায়। মেখে 1 ঘন্টা মতো কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। খুব শক্ত হবে না মাখাটা, খুব নরমও হবে না। ব্যাস মাখা রেডি। এবারে আমি এভাবেই আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে। এবার চুষিটা কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে চালের গুঁড়ো আমি এখানে রাখলাম। এই যে 1 ঘন্টা হয়ে গেছে। এবার একটা লেচি নেব, নিয়ে এভাবে হাতের সাহায্যে আমি চাউমিনের মতো করে নেব। দেখুন লম্বা চাউমিনের মতো হয়ে গেছে। এবার এরকমভাবে একটা একটা করে আমি চুষি কেটে নেব। দেখুন একটা একটা করে আমি কিন্তু এভাবে চুষিগুলো কেটে নিচ্ছি হাতের সাহায্যেই। খুবই সহজ, এভাবে আপনারা কেটে নেবেন। এরকমভাবে চুষি কাটতে পারেন, আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। এরকম গোল নেবেন,
নিয়ে হাতের সাহায্যে এভাবে সলতের মতো করে নিয়ে একটা একটা করে কাটবেন। দু রকমভাবেই দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা করবেন। এই যে সলতের মতো করে নিলেন, এবার একটা একটা করে খুব সূক্ষ্ম করে, খুব সরু করতে হবে। এভাবে কেটে কেটে এভাবে চুষি হয়ে গেল। এভাবেও বানাতে পারি। আমি দু রকমভাবেই দেখালাম, যেটা আপনাদের সুবিধা। চুষিগুলো কিন্তু কাটা একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট পায়েসটা করব। চলুন দেখাই আপনাদের। দুধটা ফেলে দেবো। 500 দুধ নিয়ে নিয়েছি। আমুল টোন মিল্ক, আমুল এই মোটি দুধটা নিতে পারেন আপনারা। দেখুন এই দুধে কিন্তু পিঠের যে দুধ পুলি বা চুষি পিঠের যে পায়েসটা হয়, এটা কিন্তু খুব ভালো হয়। এটা কোথা থেকে পাবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 200 গ্রাম মতো কোকোনাট মিল্ক। এবার আমি এই চুষিগুলো দিয়ে দেবো। দিয়ে একদম আঁচটাকে কিন্তু কমিয়ে দেবো। দিয়ে দেবো এলাচ। একটু সিদ্ধ হোক হালকা, তারপর আমি কিন্তু মিষ্টিটা দেব। মাঝে মাঝে কিন্তু নেড়ে দেবেন খুব হালকাভাবে, যাতে চুষিগুলো ভেঙে না যায়। দিয়ে দেবো এর মধ্যে 100 গ্রাম মতো খেজুরের পাটালি। পাটালিটা একটু গলতে সময় দেবেন, এখনো গলেনি। এভাবে নেড়ে চেড়ে দেবেন হালকা হালকাভাবে। কালার কিন্তু চলে এসছে। চুষিগুলোও হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঘন হলে আমি কিন্তু নামিয়ে দেবো, কারণ এই চুষি পিঠে পায়েস কিন্তু খুব বেশি ঘন করা যায় না, একটু পাতলাই থাকে। এবার একটু ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ কনডেন্স মিল্ক। যে কোনো পায়েসে কনডেন্স মিল্ক দিলে কিন্তু ভীষণই টেস্ট হয়। এটা আমি 3 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেবেন। আর একটু হতে দেবেন। দেখুন আমার কিন্তু চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিই আপনাদের। তাও একটু দুধটাকে আরেকটু ঘন করব, তাই জন্য আমি কিন্তু এটাকে একটু সিমে করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিট। একদম সিমে করে কিন্তু এই চুষির পিঠের পায়েসটা রান্না করতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার ঢাকাটা খুলব। আমার কিন্তু একদম চুষি পিঠের পায়েস রেডি। আপনারা এভাবে বাড়িতে বানান, আর অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আমার এই রেসিপিটা কেমন লাগলো।
যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনে একটু ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে একদম সরাসরি পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। আবার নতুন রেসিপি বা অন্য কোনো ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।